নমস্কার। আজকে আবার পেঁপে বাগানে চলে আসছি। দেখতে পাচ্ছেন গাছগুলো। তো গাছগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। মাত্র 40 দিন বয়স হচ্ছে। তো গাছে খুবই ভরপুর ফল চলে আসছে, ফল এবং ফুল। তো সে আমি বলেছিলাম যে আমাদের গাছগুলোর বয়সের এর আগে যে ভিডিওগুলো দেখছিলাম, কিন্তু সেখানে ফুলটা বা ফলটা সেরকমভাবে দেখা যাচ্ছিল না। এবার দেখেন গাছটার মধ্যে কিন্তু ভরপুর ফুল ফল চলে আসছে এবং ভালো করে ক্যামেরার মধ্যেও চলে আসছে। দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যেও কিন্তু ভরপুর চলে আসছে ফুল ফলগুলো এইভাবে। মাত্র 40 থেকে 45 দিন হচ্ছে বয়স গাছগুলোর, কিন্তু সেই ফুল ফল, কারণ এটা 15 দিন আগেই চলে আসছে ফুল ফলটা। গাছগুলোর কোয়ালিটি দেখেন, গোড়াটা দেখেন, গোড়াটা এত মোটা হয়ে গেছে 2 মাসে, একদম খুবই মোটা হয়ে গেছে এই গোড়াটা। মনে হচ্ছে খুব শক্ত আছে। আর প্রত্যেকটা গিরার মধ্যে ফুল চলে আসছে, প্রত্যেকটা ডালের যে ইয়েগুলো আছে, হ্যাঁ, গোড়া সেখানেই কিন্তু ফুল ফল চলে আসছে, প্রত্যেকটাতে 2টা 3টা একটা করে চলে আসছে। তো এরকম যদি ফুল ফল ধরে গাছটা তো লোডে নিতে পারবে না, এখানে খুঁটির ব্যবস্থা করতে হবে। এই যে গাছগুলো দেখেন, এই প্রত্যেকটা গাছেই চলে আসছে। ওইদিকে যে আগাছাযুক্ত গাছগুলো আছে সেখানেও কিন্তু গাছগুলো চলে আসছে। আর বলেছিলাম যে আমাদের এদিকে বৃষ্টিপাত এত হচ্ছে, দেখেন প্রচণ্ড ফুল ফল চলে আসছে গাছগুলোতে। তা আমরা ধারণা করতে পারিনি। আমি নিজে এই পেঁপে বাগানটা করে খুবই স্যাটিসফাই, কারণ এত সুন্দর হয়েছে, এত ভরপুর, কিন্তু আমাদের একটু অভাব। আমাদের অভাবের জন্য এই গাছগুলো আমরা ঠিক করে করতে পারিনি। আমাদের অভাব কি বলবো, আমাদের অভাবও বলা যাবে না, কারণ আমরা যে যে কী করে পরিচর্যা করব। এত বৃষ্টি হচ্ছে এবছর, আমি ভিডিওগুলো প্রথম থেকে বলছি যে এত বৃষ্টিপাত হচ্ছে যে ধারণা করা যাবে না। আমাদের কেউ যদি এরপরের ভিডিওতে বলবো যে গাছগুলো আমরা কতটা দূরত্ব দিয়েছি, কোন দিকে কতটা আছে, এরপরের ভিডিওতে বলবো। তো আজকে তো এত বৃষ্টিপাত হচ্ছে যে গাছগুলো আমরা ঠিক করে পরিচর্যা করতে পারছি না। দেখেন গাছগুলোর গ্রোথ খুবই সুন্দর। এগুলো আছে মালচিংয়ের এদিকে, আমি নিয়ে যাব এবার আগাছাযুক্ত গাছগুলোর ওইদিকেও কিন্তু কোয়ালিটি খুব সুন্দর আছে। আগাছাযুক্ত যে গাছগুলো আছে, এই যে আগাছা যেগুলো পরিষ্কার করতে পারিনি, এতটাই গাছ হচ্ছে যে আগাছাগুলো পরিষ্কার করতে পারিনি। এর আগের ভিডিও এই যে এখানে স্প্রে করার ফলে একটু নষ্ট হয়ে গেছে, কারণ রোদের সময় একটু স্প্রে করছিলাম বলে গাছের পাতাগুলো কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। এই যে গাছগুলো দেখেন, কারণ মাটিটা বিশাল হিউজ পরিমাণে দেওয়া হয়েছে। দেখেন প্রায় কতটা দেওয়া হয়েছে, গাছটা গোড়াটা কিন্তু অনেকটা পুঁতে গেছে, এই জন্য গাছগুলো ছোট ছোট দেখাচ্ছে। গাছগুলো কিন্তু খুব লম্বা বড় ছিল, কিন্তু মাটিটা এতটা দেওয়া হয়ে গেছে যে গাছগুলো খুব যাতে শক্ত শক্তিশালী হয়, তার জন্য কিন্তু মাটিটা একটু বেশি দেওয়া হয়েছে। এই যে দেখেন আগাছাযুক্ত গাছগুলো জায়গাগুলোতেও কিন্তু গ্রোথ সেই হয়েছে গাছগুলোর। দেখেন এদিকে কিন্তু গ্রোথটা খারাপ বলা যাবে না, গাছগুলোর খুবই কোয়ালিটি ভালো আছে। গাছগুলো দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। দেখেন আগাছাযুক্ত গাছ জায়গাগুলোতেও কিন্তু গাছের গ্রোথ খুব ভালো আছে। কিন্তু কি করবেন, আকাশের পরিস্থিতি এতটাই খারাপ যে কাজ করা যাচ্ছে না ঠিকঠাক করে। লোক নিয়েও করা যাচ্ছে না, লোক লেবার নিলে তো তাদেরকে টাকা দিতে হবে, সারাদিন না কাজ করলে তো আমাদের লস। এই জন্য সেটাও নেওয়া যাচ্ছে না। এবার নিজে যে করব সেটাও করা যাচ্ছে না। কোনো দিন এত গরম করছে, কোনো দিন এত বৃষ্টি হচ্ছে যে কাজই করা যাচ্ছে না। একদিন নিয়েছিলাম লেবার, কিন্তু সে কাজটা করতেই পারেনি। দেখেন খুব সুন্দর হয়েছে, আগাছাযুক্ত আছে, তবু কিন্তু গাছের কোয়ালিটি খারাপ বলা যাবে না। গাছ খুব সুন্দর হয়েছে, গাছ খুবই সুন্দর। আপনারা যদি কেউ পেঁপে চাষ করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা বাড়িতেই তৈরি করছি, সম্পূর্ণ বাড়িতে বীজ কিনে নিয়ে এসে বাড়িতেই লাগিয়েছি, বাড়িতেই তৈরি করছি এগুলো। কোথাও আমরা চারা কিনে নিয়ে আসিনি, আমরা নিজেরাই করেছি। কিন্তু একটু পরিচর্যার অভাবের জন্য এটা ভালো করে হয়নি, বুঝতে পারছেন। দেখেন এই সাইডটা পুরো আগাছা ভর্তি হয়ে গেছে। এই যে এদিকে মনে হচ্ছে গাছই নেই, কিন্তু দেখেন গাছগুলোর কোয়ালিটি ভালো আছে, কিন্তু আগাছাযুক্ত থাকার কারণে আমরা গাছগুলো করতে পারি। এই যে দেখেন গাছ মনে হয় নাই, কিন্তু গাছ ঠিকই আছে, কিন্তু একটু আমাদের পরিচর্যার অভাবে গাছগুলো করতে পারছি না। দেখেন এই গাছগুলোতেও কিন্তু ভরপুর ফুল ফল চলে আসছে, ফল ফুল চলে আসছে, কিন্তু আমাদের একটু সময়ের অভাব, এই কারণে এটা করা যাচ্ছে না। ঠিক আছে, যাই হোক, এটা আমরা পার্ট টাইমের জন্য করছি। আমিও একটা যে পেশার সঙ্গে যুক্ত আছি। আমি একটু সরস্বতী শিশু মন্দিরের নাম শুনছেন, সেই সরস্বতী শিশু মন্দিরের আমি দাদা ভাই। ফাঁকা টাইমে এটা করি। আর আমার সঙ্গে একজন আছেন মামা, আমরা দুইজন মিলে এটা লাগিয়েছি। আমাদের এই জায়গাটা তো পড়েছিল, তো মামাকে বললাম যে এরকম এরকম জায়গাটা পড়ে আছে,
যদি একটু কিছু করা যায়, তখন মামা আর আমি মিলে এই চাষটা আমরা করেছি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, অসংখ্য নমস্কার।